ফাইনালি এই বছরে বলিউডের ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড অ্যান্ড অ্যাওয়েটেড মুভি এর ট্রেলার কিন্তু বের হয়ে গিয়েছে, which is War 2। বুঝতেই পারছেন আজকের ভিডিওতে আমরা War 2 এর ট্রেলার নিয়েই কথা বলবো, যেখানে ঋতিক রোশন আসছেন অ্যাজ কবির অ্যান্ড জুনিয়র এনটিআর এর এন্ট্রিও থাকছে এইবারের মুভিতে। তাই আর দেরি না করে grab your popcorn, settle in and let's get into the trailer. ট্রেলার দেখে আমার যে ফার্স্ট ইমপ্রেশন সেটা হলো YRF এর স্পাই ইউনিভার্স ইজ গেটিং বিগার অ্যান্ড ক্রেজিয়ার উইথ ইচ ফিল্ম। Yes, Hrithik Roshan is back with full swag and Junior NTR's look is raw and powerful. On the other hand, Kiara Advani kintu glam and mystery add korche. This film is directed by Ayan Mukherjee, so amra khub magical visual kintu ekhane expect kortei pari. But আসল প্রশ্ন হলো, does this movie worth the hype নাকি শুধুই গ্ল্যামার শটস? সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো, নেগেটিভস অ্যান্ড পজিটিভস এ। শুরুতেই কথা বলবো পজিটিভস নিয়ে, আর পজিটিভস এ যে প্রথম পয়েন্ট আমার কাছে আছে সেটা হলো ঋতিক রোশন স্টাইল অ্যান্ড অ্যাকশন। ট্রেলারে ঋতিক রোশনকে দেখতে লিটারালি গ্রিক গডই লেগেছে। তার অ্যাকশন, তার লুক, তার স্টাইল, তিনি যেইভাবে লাইক অ্যাকশন করেছেন ওই ছোট ছোট সিকোয়েন্সের মধ্যে যতটুকু আমরা বুঝতে পেরেছি, দ্যাট লুক সো গুড। ওভারঅল তার যেই চার্মটা আছে সেটা স্ক্রিনে খুব সুন্দর করে ফুটে উঠেছে। সেকেন্ড পজিটিভ পয়েন্ট হলো জুনিয়র এনটিআর এর যে মাস অ্যাপিলটা আছে সেইটা। ইয়েস, আমরা জানি জুনিয়র এনটিআর সাউথের একজন সুপারস্টার, তার যেই র ইন্টেন্সিটিটা আমরা অন্যান্য মুভিতে দেখেছি ঠিক সেইটাই আমরা কিন্তু এই মুভিতেও দেখছি। হ্যাঁ, ইন এ ডিফারেন্ট ওয়ে, বাট তার ওই যে এন্ট্রি শটস ছিল সেগুলো ছিল লাইক একেবারে पैसा वसूल। I am 110% sure সাউথের fans are equally excited and like hyped about this clash of Bollywood and South and Hrithik and Junior NTR. থার্ড পজিটিভ পয়েন্ট হলো ভিজুয়ালস অ্যান্ড লোকেশন। আমরা জানি আয়ান মুখার্জির ডিরেকশন মানেই ভিজুয়াল গুলো হবে একেবারে ক্রিস্প অ্যান্ড ভাইব্রেন্ট। ইয়েস, এই মুভিতেও আই হোপ অ্যান্ড লাইক আমরা ট্রেলার দেখে বুঝতে পারছি যে এই মুভিতেও আমরা ঠিক ওইরকমই কিছু দেখতে যাচ্ছি, যে খুব হাই এন্ড VFX থাকছে, ইন্টারন্যাশনাল লোকেশনস থাকছে, অ্যান্ড ওই ভিজুয়ালস দিক থেকে ওই যে ম্যাজিক সেটাও এই মুভিতে আমরা দেখতে যাচ্ছি। Number 4 is BGM and music. This film's BGM is like absolute dhamaka. Spy thriller feel with adrenaline beats. Our title reveal যেই মোমেন্টটা, ওই টাইমের যেই BGMটা, oh my god, that gave me goosebumps. Number 5 is Spy Universe expansion. Yes, পুরো ট্রেলারে কিন্তু খুব ছোট ছোট কিছু ক্লু, ছোট ছোট কিছু হিন্টস আছে about টাইগার and পাঠানের যে কানেকশনটা আছে। So the universe lover, the spy universe lover, get ready for some real and dhamakadar fireworks. Now let's talk about some negative points that I found out in the trailer. আর প্রথম পয়েন্ট হলো ওভার স্টাইলিশ শটস। ইয়েস, যেহেতু আমরা জানি আয়ান মুখার্জির ডিরেকশন, সো এখানে VFX এর খুব ইউজ হবে, লাইক আর খুব স্মার্ট হ্যান্ডসাম দুইজন হিরো এখানে আছেন, সো খুব স্টাইলিশ, খুব গ্ল্যামারাস খুব শট গুলো নেওয়া হয়েছে। বাট এই শটস গুলো নেওয়ার কারণে কিছু কিছু জায়গায় কিন্তু সেগুলো লাইক অতিরিক্ত স্টাইলিশ লেগেছে, অ্যান্ড ফর দ্যাট রিজন এটা খুব আনন্যাচারাল বা আনরিয়ালিস্টিক লেগেছে, উইচ ইজ এ নেগেটিভ পয়েন্ট ফর দ্য ফিল্ম। যে নেগেটিভ পয়েন্ট আমার কাছে লেগেছে সেটা হলো খুব জেনারিক ডায়লগস ছিল ট্রেলারে। যদিও ডায়লগ খুব বেশি বোঝা যায় না, তবে লাইক স্পাই ইউনিভার্সের একটা মুভি, খুব বিগ বাজেটের, সবার এক্সপেকটেশনস যেখানে অনেক হাই, সেখানে ডায়লগগুলো যদি খুব প্রেডিক্টেবল হয়ে যায় সেটা কিন্তু আমাদের মুভি দেখার এক্সপিরিয়েন্সকে নষ্ট করতে পারে। সো আই ডোন্ট নো, ট্রেলার দেখে আমার এটাই মনে হচ্ছে যে খুব প্রেডিক্টেবল ডায়লগস। স্পাই ইউনিভার্সের মুভির ক্ষেত্রে আমরা আরো different or like aro blood pumping dialogues expect kori, at least trailer to definitely.
থার্ড নেগেটিভ পয়েন্ট যেটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে প্লট রিভিল কম। ইয়েস আই নো ট্রেলারে খুব বেশি প্লট রিভিল এমনিতেও থাকে না, বাট স্টিল কিছু স্টোরি ক্লু তো এক্সপেক্ট আমরা করবই, কিছু স্টোরি ক্লু, দেন কিছু ছোট ছোট পয়েন্টস যেটা থেকে অ্যাটলিস্ট আমাদের প্রেডিকশনস গুলো কাজ করবে। বাট ট্রেলার ইজ ফুল অফ অ্যাকশন অ্যান্ড দ্য স্টোরি ক্লু ইজ অলমোস্ট লাইক জিরো। এটা কিছু কিছু ফ্যান্সদের কাছে বা কিছু কিছু অডিয়েন্সদের কাছে ইজ মানে খুব underwhelming I felt. So that was so far the trailer review of War 2. আমার কাছে এইটাই মনে হয়েছে যে ওভারঅল এটা খুব স্টাইলিশ লেগেছে, খুব গ্ল্যামারাস লেগেছে, খুব অ্যাকশনও আছে, বাট আই ডোন্ট নো অ্যাবাউট দ্য স্টোরি যদি খুব ভালো হয় এই মুভিটাকে সুপার ডুপার হিট হতে বা ব্লকবাস্টার হতে কেউ আটকাতে পারবে না। অ্যান্ড উই নো সো ফার YRF স্পাই ইউনিভার্সের প্রত্যেকটা মুভি খুব ভালো করেছে বক্স অফিসে, অ্যান্ড আমাদের এক্সপেকটেশনস অনেক হাই এই মুভিটার থেকেও। অ্যান্ড অলসো দিস ইজ দ্য ফিল্ম যেটা নর্থ অ্যান্ড সাউথকে অর্থাৎ বলিউড অ্যান্ড দ্য টলিউডকে একসাথে করছে। সো fans gonna be crazy, so are their expectations is getting higher and higher every day. আপনারা ট্রেলারটা দেখেছেন কিনা, দেখে কি মনে হয়েছে, কোনো ইস্টার এগস পেয়েছেন কিনা, কোনো নতুন ক্লু পেয়েছেন কিনা সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে hit a like, share it to your friends and don't forget to subscribe to Cine in Vibes.